হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানাই। ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। আমরা শুরু করেছিলাম চক্রবৃদ্ধি সুদ ও সমাহার, বৃদ্ধি বা হ্রাস, যেটাকে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ, মানে পাটিগণিত সিরিজ আমরা শুরু করেছি। আমরা এই চ্যাপ্টার মানে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টার, এটা হচ্ছে পার্ট 3 ভিডিও করব আজকে আমরা। প্রয়োগ নাম্বার 8, পেজ নাম্বার 105, মানে 105 পেজ। দেখো কি বলেছে, যে 3 মাস অন্তর দেয়। এর আগে আমরা শিখেছিলাম পার্ট 2 ভিডিওতে 6 মাস অন্তর দেয়, এটা হচ্ছে 3 মাস অন্তর দেয় বার্ষিক, মানে বছরে 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তাহলে দেখো এই অঙ্কটাকে দুইভাবে করা যায়। প্রথম যেভাবে করেছে সেভাবে আমি দেখে দিচ্ছি, যে প্রথম 3 মাসে আসল, তাহলে এটা হচ্ছে আমার মেন প্রিন্সিপাল 10,000 টাকা। তাহলে 3 মাস বা 1/4 বছর, 3 মাসকে 1/4 বছর কি করে লিখলো দেখো, 3 মাস, এটাকে আমি কি লিখতে পারি, 3-এর নিচে যখন 12 দিয়ে দিব তখন এটা কিসে চলে আসলো, বছরে। কেন, 12 মাসে 1 বছর হয়, তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে 3 অক্ষে 3, 3 4 12, তাহলে কত আসলো 1/4 বছর। তার জন্য লিখেছে 3 মাসকে আমরা 1/4 কি লিখতে পারি, বছর। তাহলে সুদটা 8% হিসেবে সুদ, তাহলে কি আমার পি, এখানে পি ফর্মুলাটা পি RT/100 হিসেবে লিখবো। তাহলে 100 আর হচ্ছে 8%, আর 1 বছরের জন্য 3 মাসের জন্য বা সেটা কত হবে 1/4 বছরের জন্য, তাহলে টিটা এখানে কত 1/4। এটা আমরা দুটো শূন্য কেটে দেব, কেটে এটা আমার কত আসছে 4 দিয়ে 2, মানে 200 টাকা। তাহলে আমি 10,000 টাকা খাটিয়ে 1 বছর আমি সুদ কত পেলাম, আমাকে কত সুদ দিল, 200 টাকা। এবার আমি আবার কি করব, যেহেতু আমি এটা 3 মাসে আছে, তাহলে আমাকে এটাকে বছরে কাউন্ট করতে হবে। ওকে, 3 মাস খাটলাম, প্রথম 3 মাস খাটলাম, সেখানে সুদ পেলাম 200 টাকা। এটাকে আবার 3 মাস খাটাবো, তখন আসল কোনটা ধরবো, তখন দুইজনের যোগফলটা। ওকে, 10,000 আর 200 যোগ করলে 10,200কে আমি মেন প্রিন্সিপাল নেব। ওকে, দেখতে পাচ্ছ এখানে আবার ফর্মুলা PRT/, কি 100-এর ফর্মুলা লাগিয়েছে, দেখো 100 আর হচ্ছে 8% সুদের হিসেবে, আর সময়টা তো 1/4। ওকে, কেন 3 মাসকে 1/4 লিখতে পারি। এখানে দেখো সেমভাবে কেটেছে। এবার সুদটা কত হয়ে গেল, 204 টাকা বেড়ে গেল, কেন কি আমি এবার টাকাটা বেশি লাগিয়েছি। এর আগে 10,000 লাগিয়েছিলাম, তখন 200 টাকা সুদ পেয়েছি, এবার 10,200 লাগিয়েছি, তো এই 200 টাকার জন্য 4 টাকা বেড়েছে। ওকে, এটা আমি 2 মাস খাটলাম, 3 মাস করে 6 মাস খাটলাম, আবার তৃতীয় মাসে চলে আসি। ওকে, সেখানে আসল কোনটা হবে, দুইজনের যোগফলটা, তাহলে 200 200 400 404, এটা হয়ে গেল আমার মেন প্রিন্সিপাল। আবার PRT/100 হিসেবে খাটাবো। ওকে, তাহলে এখানে সেম ভ্যালুগুলো বসাবো, আবার এর সাথে আচ্ছা কাটছে না, 4 দুগুণে 8, তাহলে এখানে দশমিক আসবে, 2 ঘর আগে দশমিক, যেহেতু 100 কাটছে না। তাহলে এবার কত পেলাম, সুদটা 208 টাকা পেলাম, আবার বেশি পেলাম, কেন কি এবার আমি প্রিন্সিপালটা আরও বেশি লাগিয়েছি। ওকে, তৃতীয় মাসকে খাটিয়ে নিলাম, তাহলে টোটাল কত মাস খাটালাম, এখানে বলে দিয়েছে কত মাস খাটাতে হবে, 9 মাস খাটাতে হবে। তাহলে 3 3 6 3 9, এবার 9 মাসের টোটাল হিসাবটা করবো, 9 মাসের সমূল চক্রবৃদ্ধি কত পাবো, দুজনের যোগফল, তাহলে 404-এর সাথে 200 যোগ করলে 400, 600, 8 4 12, 612 পাবো। তাহলে 10,612 টাকা আমি কি পাবো, সমূল চক্রবৃদ্ধি, মানে এ, বা যেটাকে বলতে পারো A=I+P। ওকে, সুদ যোগ আসল, তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে সুদ কত হবে, আমি টোটাল যখন আইটা বের করব, তাহলে এ থেকে আমি কি বিয়োগ করব, পি বিয়োগ করব। তাহলে দেখো এ হচ্ছে আমার এটা হচ্ছে এ, আর পিটা কত, টোটাল 10,000 টাকা যেটা আমরা নিয়েছিলাম শুরুর দিকে, সেটা বিয়োগ করলে কত, 612.8 টাকা, এটা হচ্ছে আমার কি সুদ, টোটাল সুদ পাচ্ছি 9 মাসে। ওকে, বুঝতে পেরেছ। এটাকে আমরা অন্যভাবে করতে পারি। আগে দেখো থিওরিটিক্যাল কিছু দিয়েছে, তারপরে এটাকে ডাইরেক্ট আমরা ফর্মুলায় নিয়ে আসবো। আমরা তো এইভাবে করবো না, কিন্তু আগে থিওরিটা দেখে নাও যে কী করে আসছে। মূলধন P টাকা, বার্ষিক সুদের হার প্রথমে 8% ধরে নিয়েছে, তাহলে 3 মাস বা 1/4 বছরের শেষে সুদ কত হচ্ছে, PRT/100, PRT/100 টাইম, তো এখানে কত 1/4 বছর। ওকে, কেন 1/4 বছর, কেন 3 মাসকে আমরা ভেঙে নিয়েছি। তাহলে 3 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ যোগ আসল, তাহলে আসল কত আমার P, আর সুদটা এটা। ওকে, এটাকে ক্যালকুলেশন করেছে, এখান থেকে কী করেছে, P কমন নিয়েছে। ওকে,
এখান থেকে যখনই পি কমন নিল তাহলে 1+r/4 এটা থাকলো। তাহলে দেখো এটাকে কী করেছে, পিটা কমন নিয়েছে, ওকে। আর এখানে যেমনটা আছে তেমনই, কিন্তু এখানে 4 নিয়ে আবার 1/4 করেছে, যাতে এই 4 কেটে আমি আবার ব্যাক আসতে পারি 1-এ, ওকে। 3 মাসকে 1/4 লেখা যায়, এটা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে 3 মাসের মূলধন টোটাল কত হচ্ছে, এটা পি প্লাস 1/, মানে r/4 ইন্টু 100 রুপিস, ওকে। এবার তৃতীয় মাসে সমূল চক্রবৃদ্ধি, যখনই সমূল আসবে তার মানে আসলটা আমাকে যোগ করতে হবে, ওকে। তাহলে আসল কোনটা, এবার আসল কিন্তু এটা, এর সাথে আমি আবার পি এর টেবে 100 দিয়ে করব, ওকে। তাহলে পি হচ্ছে এটা, আর হচ্ছে এটা, টি হচ্ছে এটা বাই 100। এবার এখান থেকে দেখো এটা কি করে ইকুয়েশনটা আসে, যে এটা যেহেতু দুবার আছে, ওকে, আমরা কি করব, এখান থেকে এটাকে কমন নেব, ওকে। পি 1+r/4 100 আর প্লাস এখান থেকে ইকুয়েশন তৈরি করেছে যে, ওকে, r/4 দুবার আছে, ওকে। আর নিচে 100ও দুবার পাচ্ছি, তাহলে আমি অ্যাটলিস্ট সবই দুবার করে পাচ্ছি, তার জন্য এখানে কি করেছে, হোল স্কয়ার করে দিয়েছে, ওকে। তাহলে এটাকে লেখা যায় কত, দেখো আবার 4 কেটে 2-এ ব্যাক আসতে পারবো, তাহলে 6 মাসকে 2 বার 4 বছর করা যায়, কেন 6 মাস, কেন কি 3 মাস করে খাটিয়েছি, প্রথমে 3 মাস খাটলাম, পরে 3 মাস, তাহলে 3 মাস 3 + 3, তাহলে টোটাল কত, 6 মাস খাটিয়েছি। 6 মাসকে আমি কি করব, 6কে 6 লিখে 12 লিখবো, বছরে কনভার্ট করবো, 6×6 6 2 12, বা এখানে 1/4 তোমরা ব্যাক আসতে পারো, ওকে। তো একইভাবে তৃতীয় মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে, সমূল চক্রবৃদ্ধি প্রথমে এটা হবে, তার আরেকটা বাড়বে, তাহলে কত হবে, পাওয়ার 3 হয়ে যাবে, তাই তো। 3 মাসের জন্য দুবার করলাম, এর পাওয়ার 2 আসলো, 3বার করলে কত হবে, পাওয়ার 3, 4বার করলে কত আসবে, পাওয়ার 4 আসবে, এভাবে সিরিজটা চলবে, ওকে। আবার 4 কেটে আমি 3-তে ব্যাক আসতে পারি 9 মাসের জন্য। তাহলে এবার যে ফর্মুলাটা দাঁড়ালো, দেখো এবার যে ফর্মুলাটা দাঁড়ালো, যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ ত্রৈমাসিক, ওকে। ত্রৈমাসিক মানে 3 মাসের কথা বলেছে, এটা মনে রাখবে। ত্রৈমাসিক মানে 3 মাস, ষান্মাসিক মানে 6 মাস। বছরের চক্রবৃদ্ধি সুদের পর্ব 4 হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, পি 1+r/4 ইন্টু 4n/100, এটা আমরা ফর্মুলা ইউজ করব যদি পর্বটা 4 হয়, তাহলে 4 মাসের জন্য খাটছে, ওকে। ত্রৈমাসিক মানে 3 মাস, 3 মাস করে নাও, 3 + 3 + 3 + 3, বছরে পৌঁছাতে গেলে কটা 3 লাগবে, দেখো 3 মাস 6 মাস, আবার 3 মাস 6 মাস, তাহলে 6 মানে 12 মাস। তাহলে কবার লাগছে, 1 2 3 4, তার জন্য এখানে 4 বসাবে, এভাবে মনে রাখতে পারো। আর এখানে যে সংখ্যাটা হবে সেখানে n এর সাথে হবে 4n, এখানে 2 ছিল এর আগে, তার জন্য 2n পেয়েছো, ওকে। চলো নেক্সট পেজ। এর পরেরটা দেখো অন্যভাবে করেছে, ওকে। যে পি = 10,000 ধরেছে, আর = 8, আর এনটাকে কি ধরেছে, 9 মাস ছিল, তাহলে সেটাকে বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3/4 বছর। এই ফর্মটা নিয়ে আমরা অঙ্ক করব, ওকে। তাহলে আমরা ডাইরেক্ট ফর্মকে লিখব, যে এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, যে পি 1+ আর এর নিচে 4/100, এখানে কত হবে, 4n। দেখো ভ্যালুগুলো বসাও, আর এর জায়গায় কত বসাবো, 8 বসাবো, নিচে 4, আর 4 ইন্টু 3/4, কেন কি এনটা আমার কত বেরিয়েছে, 3/4, ওকে। এবার 4 কেটে যাচ্ছে, তাহলে 3 আসছে। এবার 3 যখনই আসলো, তাহলে আমরা এটাকে কি করব, এটাকে 2টো 0 0 কেটে দাও, এখান থেকে 2টো 0 কেটে দাও, ওকে। আচ্ছা, এখানে আমি গুণটা দেখাচ্ছি না, তোমরা এখানে গুণ করলে যেটা পাবে সেটা হচ্ছে 10612, ওকে, 0.08। তাহলে এটা কি পেলাম আমরা, সমূল চক্রবৃদ্ধি মানে এ পেয়েছি, ওকে। তাহলে আমরা কি করব, সুদ বের করতে গেলে, আই বের করতে গেলে এ মাইনাস আমাকে পি করতে হবে, তার মানে এই সংখ্যাটা 10612.08, এখান থেকে আমাকে কত বিয়োগ করতে হবে, পি কত আমার, পি হচ্ছে 10,000, 1 2 3 4 5, ওকে। তাহলে 1 2 3 4, তাহলে এটা যদি বিয়োগ করি, তাহলে এর রেজাল্টটা কত পাবো, 612, ওকে, 612.08 টাকা পাবো, ওকে। এখানে উল্লেখযোগ্য যে চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত বর্তমান পাঠ্যসূচির আলোচনা সর্বসাকুল্যে
কেবলমাত্র চক্রবৃদ্ধি সুদের 3টি পর্বের মধ্যে এবং মোট জমার 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বেশি হবে না। ওকে, 3টি পর্ব বা 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ওকে, এটা মনে রাখবে। তো প্রয়োগ 9 নম্বরটা একটু দেখি কি বলেছে, যে রোকেয়া বিবি 30,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 5%, তৃতীয় বছরে 6%। 3 বছরের শেষে টোটাল 3 বছর খাটাবে রোকেয়া বিবি সুদে আসলে। ওকে, সুদে আসলে বলতে সমূল চক্রবৃদ্ধি কত টাকা জমা দেবেন হিসাব করে লিখি। তাহলে দুটো নিয়মই নিশ্চয়ই করেছে। তাহলে প্রথম নিয়ম কি বলছে, প্রথম বছরে আসল তো এখানে কত, ওকে পার্সেন্টেজ আছে মানে 100 টাকা ধরে নিতে হবে। তাহলে প্রথম বছরে 4%, এখানে 100 আছে, 4% সুদ হিসেবে কত পাবো আমরা, PRT/100 আসল, এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল আমার। ওকে, PRT সময় 1 বছরের জন্য, 0 0 কেটে দাও, তাহলে 4 টাকা সুদ পাচ্ছি। 100 টাকাতে আমি কত টাকা পেলাম, 4 টাকা। এবার দ্বিতীয় বছরে আসল কত হবে, 104 যোগ করলে 104, এটা হয়ে যাবে আমার মেইন প্রিন্সিপাল। তাহলে 104 টাকা হলো। এবার দ্বিতীয় বছরে 5 বছরের সুদ কত হবে, তাহলে 5 বছরের সুদ যখন আমরা বের করব, আবার এটাকে আসল নেব 104। ওকে, আবার PRT/100 পার্সেন্টেজ একই, সময়টা 1 বছরের জন্য, তাহলে এখান থেকে আমরা ওকে এখান থেকে কাটাকাটি করে আমরা কত 5.2 টাকা কি পাচ্ছি, সুদ পাচ্ছি। ওকে, কেন প্রথমে 100 টাকা খাটিয়েছি তখন 4 টাকা সুদ, পরে কত টাকা বেশি খাটিয়েছি, 4 টাকা বেশি খাটিয়েছি, তাহলে কত 0.20 পয়সাকে বেশি পেলাম। এবার এটাকে এই দুজনের যোগফলটাকে আমি মেন প্রিন্সিপাল ধরবো। ওকে, তাহলে 104 আর 5 যোগ করে 109.20, এটাকে মেন টাকা ধরে আমি আবার PRT এর আকারে ভাঙবো, এখানে কাটাকাটি করে 6.52 এরকম কিছু একটা পাচ্ছি সুদ। ওকে, এবার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে দেখো, টোটাল সুদগুলো যদি যোগ করি মানে এই দুজনের যোগফল, তাহলে 109 এর সাথে 6 যোগ করো, তাহলে কত পাবো, 115 এত টাকা। তাহলে যেহেতু সুদ বের করতে বলেছে আর এখানে আমি কি পেয়েছি, এটা এ পেয়েছি, তাহলে আমরা কি করব, I = A - B। ওকে, তাহলে A - B, এটা হচ্ছে আমার A - B যদি করি তাহলে কত পাচ্ছি, সেটা পাচ্ছি 15 টাকা 15.752 পয়সা, অ্যাকচুয়ালি 15.752 টাকা। ওকে, এটা করতে পারো, নতুবা তোমরা সবগুলো সুদ যোগ করতে পারো, 4 5 4 9 9 9 আর 6 কত, 9 আর 6 সবগুলো যোগ করলে 15 এত টাকা পাবে। ওকে, গণিতের ভাষার সমস্যাটি হলো, আবার অন্যভাবেও করা যায়। আচ্ছা, এই টাকাটাকেই করেছে যে আসল 100 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত, এত টাকা, আর আসল যদি 3000 টাকা হয়, এটা 3000 টাকা ছিল দেখো, আসল যদি 3000 টাকা হয় তাহলে সেটা চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে 100 টাকায় এত টাকা, 1 টাকায় কত, 3000 টাকা, ঐকিক নিয়ম, এত টাকা পাবো। ওকে, তো 3 বছরের শেষে রোকেয়া বিবি সুদে আসলে কত টাকা দিতে হবে, আসলটা যোগ হবে, যেহেতু সুদে আসলে বলেছে I + P করব, P তো আমার 3000 টাকা আর I তো এখানে বেরিয়েছে। ওকে, দুটোকে যোগ করে কত, 34,725.60 টাকা। ওকে, চলো এটাকে অন্যভাবে করেছে, নেক্সট পেজে দেখে নিই। দেখো আমি অন্যভাবে হিসাব করে লিখি পাই, তাহলে ধরি আসল P টাকা, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরের বার্ষিক সুদের হার R1 R2 R3 তিনটা পার্সেন্ট ধরবো যেহেতু 3 বছর। তাহলে প্রথম বছরের জন্য সুদ PRT/100। ওকে, ফর্মুলা ওটাই, PRT/100 মানে সরল সুদের ফর্মুলাটা। এখানে R1 নেব, কেন কি প্রথমটার জন্য R1, 1 বছরের জন্য, তাহলে PR1/100। প্রথম বছরের সুদ আসলে কী হবে, আসলটা যোগ হবে। ওকে, তাহলে এখান থেকে পিটা কমন নেব, তাহলে 1 + R1/100 টাকা। এরপরে দ্বিতীয় বছরে আসল কী পাবো, এটাকে আমরা আসল ধরবো। ওকে, দ্বিতীয় বছরে আসল কোনটা, এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল হয়ে গেল। ওকে, তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কী হবে, PRT/100, এটা টোটালটা PRT/100। ওকে, তাহলে দ্বিতীয় বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত পাবো, এটার সাথে আবার P যোগ করব, মানে P যোগ করব না, এই যেটা মেইন প্রিন্সিপাল ধরেছিলাম পরবর্তীতে এই দুটো যোগ করব, যোগ করে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে পিটাকে কমন নিয়ে 1 + 100 এটা লেখা যায়, আর যেহেতু P কমন চলে এসেছে তাহলে এটাকে 1 + R2/100 করা যায়। ওকে, তাহলে একইভাবে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি একটা ফর্মুলা মনে রাখবে, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। ওকে, তাহলে শর্ট হয়ে যাবে, তাহলে P 1 + R1/100, যেহেতু 3 বছর তাহলে এভাবে R2/100, এভাবে R3/100 আসবে। ওকে,
তাহলে দেখো এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে দেখো অঙ্কটা কত ইজি হয়েছে। পি ভ্যালু এটা, আর এর ভ্যালু 4%, 5% আর 6% প্রথমেই চলে গেলো। তাহলে 4, 5 আর শুধু 6 বসাও, বাকি সেম। এবার এটাকে ক্যালকুলেশন করলে এটা 104, 105, 106। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, সুদে আসলে এত টাকা পাচ্ছি। তার মানে সুদটা কত হচ্ছে, সুদে আসলে মানে মূল মানে এটাই হবে 3472.5.60। ওকে, মানে এই টাকাটাই হবে, যেহেতু সুদে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে, আর সুদে আসল মানেই তো সমূল চক্রবৃদ্ধি। দেখো একই রকমভাবে আমরা 10 নম্বর প্রয়োগটা যদি করি, বলছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4%, দ্বিতীয় বছর 5%, ওকে, আর 2 বছরের জন্যই বলেছে। তো মেন প্রিন্সিপাল হচ্ছে 25,000 টাকা নিয়ে করব। তাহলে আমরা প্রথমে লিখব যে আসল, যেটাকে প্রিন্সিপাল ধরবো। ওকে, আসল কত আমার 25,000 টাকা, 25,000 টাকা। ওকে, আর প্রথম বছরের সুদ, তাহলে প্রথম বছরে সুদ, সেটাকে আমি R1 ধরবো। ওকে, সেটা কত, 4%। তাহলে দ্বিতীয় বছরের সুদ এবং দ্বিতীয় বছরের সুদ R2 ইকুয়াল টু কত, 5%। ওকে, আর সময়টা কত দিয়েছে, 2 বছর। তাহলে আমরা লিখতে পারি যে সময়, যেটাকে n ধরবো, সেটা হচ্ছে 2 বছর। ওকে, তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলাটা নেব। এই ফর্মুলাটা এটা 3 বছরের জন্য ছিল বলে 3টা, আর 2 বছরের জন্য হলে 2টো হবে। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি লিখব, যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। তাহলে ফর্মুলাটা কি, P1 + R1/100। ওকে, তাহলে আমরা লিখব সমান সমান P1 + R1/100। আবার নেব P নেব না, 1 + R2/100। যেহেতু 2 বছরের জন্য তাহলে 2টো নেব, 3 বছরের থাকলে R3 নেব। ওকে, যেহেতু R1 আর R2ই আছে আমার কাছে, তাহলে এখানে বসিয়ে দেবো ভ্যালুগুলো। পির ভ্যালু কত, 25,000। 1 + R1 এর ভ্যালু কত, 4, নিচে 100। 1 + R2 এর ভ্যালু হচ্ছে 5, নিচে 100। ওকে, তাহলে 25,000, এটা যোগ করলে নিচে 100, 100 সাথে 4 যোগ করে তাহলে কত পাবো, 104। আর এখানে সেম লসাগু করলে আমরা নিচে 100 পাবো। ওকে, সেটাকে আমি বলেছি যে 1 থাকলে 100 কত লেখা যায়, এটা 105। তাহলে দেখো এখান থেকে 2টো শূন্য আমরা যদি কেটে দিই, এখান থেকে একটা কেটে দিই, তাহলে কত থাকছে, 25 × 104 × 105, আর নিচে আমার 10 থাকছে। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি করব, চলো 105 আর 104 প্রথমে গুণ করে নিই, 105 আর 104। তাহলে 4 5 20 হয়ে যাচ্ছে, 4 × 4, শূন্য দিয়ে 3টে শূন্য পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 5, এটা 0, এটা হচ্ছে 1। তাহলে 0, 5 আর 4 9। তাহলে কত হচ্ছে, এটা আসলো, এই দুটো গুণ করে এটার সাথে আবার 25 গুণ করব। আচ্ছা দেখো আরেকটু ইজি হয়ে যাবে, 25 লিখলাম, এই দুটো গুণ করে কত পেলাম, 10920। নিচে 10 ছিল, এই 0 0 কেটে দিই। ওকে, তাহলে আর আমাকে ওটা গুণ করতে হচ্ছে না, 1092। তাহলে 1092 সাথে আমি জাস্ট 25, 5 × 2 = 10, 0 হাতের 1,
5 লং 45 মানে 46, 5 অক্ষে 5, এটাকে কাটবো আমরা 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 2 অক্ষে 2, 0, 6 4 10 0, হাতের 1, 8 4 12, 13 3, হাতের 1, 5 আর 6 7, তাহলে 23 27 300। ওকে, এত টাকা। এটা কি? এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, মানে কি এ পেয়েছি। ওকে, সমূল চক্রবৃদ্ধি মানে এ। আর আমাকে কি বের করতে বলেছে? শুধু চক্রবৃদ্ধির সুদ। তাহলে আমরা লিখবো যে সুতরাং চক্রবৃদ্ধি সুদ মানে আই ইকুয়াল টু, ওকে, এ মাইনাস পি করবো। তাহলে 27,300 থেকে পিটা বিয়োগ করবো। পি কত আমার ছিল? 25,000, সেটা বিয়োগ করবো, তাহলে আমি সুদটা পাবো। তাহলে 27 থেকে 25 বিয়োগ করলে কত পাবো? 2000, মানে 2300 পাবো। এটা আমাদের ফাইনাল উত্তর। ওকে, দেখো ফর্মুলা যদি লাগিয়ে দিচ্ছ কত বেশি, তাই না? তাহলে ফর্মুলাটা অবশ্যই আমাদের জানতে হবে। ওকে, একই রকমভাবে দেখো 11 নম্বর প্রয়োগটা বলছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2.12 বছরের জন্য ধার নিয়েছে, সুদে আসলে কত টাকা হবে? এটাও একটা খুব ভালো অঙ্ক, এটা ভালো মতো দেখো, এটাও একটা ইউনিক অঙ্ক। তাহলে প্রথম এই যে 2 বছরের হিসাবটা করবো আগে। ওকে, যে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? ফর্মুলা পি 1 + r/100^2, কেন যেহেতু 2 বছরের জন্য বের করছি, তাহলে প্রথম ক্ষেত্রে n = কত? 2, পি তো আমার দেওয়াই আছে, পি 1 + r/100^2। 2 কেন লিখেছে? আমি বললাম যেহেতু 2 বছরে বের করছি, এখানে বলেই দিয়েছে। তাহলে পির ভ্যালু বসালাম 1, আর এর ভ্যালু 4। ওকে, সেটা বসিয়ে এটাকে আমরা ক্যালকুলেশন করলাম, সেটা কত পেলাম? 10,816। এবার 2 বছরের শেষে যে মূলধন পেলাম, এটা মূলধন পেলাম। ওকে, মানে সমূল চক্রবৃদ্ধি সুদ যোগ আসল পেলাম 10,816। তাহলে পরবর্তী কত বেঁচে থাকলো? দেখো পরবর্তী 1/2 মানে হাফ বছর বেঁচে থাকলো। তাহলে পরবর্তী 1/2 বছরের সুদ কত হবে? শুধু সুদটা যেহেতু বের করছে, তাহলে PRT/100, তাহলে আমার এটা মেন প্রিন্সিপাল হয়ে দাঁড়ায়। আমরা জানি এটা হচ্ছে আমার মেন প্রিন্সিপাল। তাহলে PRT, টিটা কত? যেহেতু পরের হাফ বছরের, নিচে 100, এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো? 216.32 টাকা। ওকে, এবার পরবর্তী দেখো, তাহলে হাফ বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? মানে সুদ যোগ আসল। তাহলে সুদ আমার হচ্ছে আমার ওকে, কি বলছে টোটালটা, আচ্ছা টোটালটা 2 বছর প্লাস 1/2 বছর, মানে দুজনের যোগফল, মানে এই 2 বছরে এটা আর হাফ বছর এটা, দুজনে কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হবে? সেটা হবে 11, ওকে, 11,032.32। ওকে, এটা যোগ করবে তোমরা। এটাকে আবার অন্যভাবে করেছে, সেটাও দেখে নিই। দেখো এটাকে অন্যভাবে করেছে, যে আমরা অন্যভাবে হিসাব করে পাই। তাহলে এটা ডাইরেক্ট ফর্মুলা লাগিয়েছে যে একবারে যদি আমরা বছরটা 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে কি পাবো? দেখো পি 1 + r/100^2, এটা হচ্ছে প্রথম 2 বছরের, প্লাস আবার হাফ বছরের হিসাবটা কেমন হবে? যে পি 1 + r/2, তার সাথে আবার কি করব? যেহেতু এটা হাফ, হাফ মানে কত? 6 মাস। ওকে, 6 মাসটাকে আমি কি করব? বছরে কনভার্ট করতে গেলে 12 দিয়ে ডিভাইড করব। ওকে, আর এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে পি বাই, এটা টোটালটা পি। ওকে, পি r/100। ওকে, r/100, এখানে হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি PRT/100 লাগিয়েছে, PRT/100। টাইমটা কত আমার? টাইম হচ্ছে আমাদের সময় বলেছে কত? আচ্ছা, এটা মাস, এটা হচ্ছে আমার, ওকে, পরবর্তী 6 মাসের জন্য। হ্যাঁ, 6/12, আর এখানে 100 আসছে আমার সূত্র থেকে। ওকে, আর 4 তো আমার কি ছিল? আর এর ভ্যালু 4। ওকে, এই টোটালটা আমার পি, কেন কি আমরা জানি যে এটা টোটাল প্রিন্সিপাল হবে। একবার এই প্রিন্সিপালের PRT/100 করবো। ওকে, এটাই তো চক্রবৃদ্ধি সুদের নিয়ম, যেটা আমার আসবে সেটাকে আমি প্রিন্সিপাল ধরে PRT/100 করব। তাহলে দেখো এটা আমার পুরোটা কমন আসছে, তাহলে 1 + 6/12 থাকছে, আর 4/100 থাকছে। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো। ওকে, তোমাদের যেটা ইচ্ছে সেই নিয়মটা করবে। তো আমি বলবো তোমরা প্রথমে নিয়মটা করবে। ওকে, এই নিয়মটা হয়তো গুলিয়ে যেতে পারো। ওকে, তো নেক্সট পার্ট আমরা যখন আসবো, সেখানে আমরা পার্ট 4 নিয়ে আসবো।
ওকে, এই পর্যন্ত থাকবে আজকে।